আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ক্রাফটি আসমা চ্যানেল থেকে আসমা বলছি। আলহামদুলিল্লাহ, আজকে বানিয়ে দেখাবো যে জামা আমাদেরকে ছোট হয়। আমাদের অনেক শখের জামা কাপড় থাকে বাসায়, আমাদেরকে অনেক ছোট হয়। তো আমরা এই জামাগুলা হাতের সাইডে, গলার সাইডে বা আপনার নিচের যেই অংশটুকু আমাদেরকে ছোট হয়, তো এটাকে যদি আমরা ইনক্রিজ করতে চাই তাহলে ক্রোশে দিয়ে বা ক্রোশের ডিজাইন দিয়ে আমরা কিন্তু ইনক্রিজ করতে পারি। তো ওই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো। আমি এখানে ডিজাইনটা কিভাবে করলাম একটু দেখাচ্ছি। দেখুন, এভাবে হবে ডিজাইনটা। দেখুন, এখানে স্পার্কল আছে একটু। আপনাদের যদি ইচ্ছে হয় না দিলেও হবে, আর ইচ্ছে করলে আপনারা দিতেও পারেন। এটাকে শেল স্টিচ বলে ক্রোশের ভাষায় এটাকে শেল স্টিচ বলে। আবার আপনার ক্রোশে ডিজাইনও বলে। আমরা যে কোনো জামা, ব্লাউজ, ফতুয়া হাতের মধ্যে আমরা বসাতে পারি। যেমন আমি একটা জামার হাতে কিভাবে বসাবো ওইটা দেখাচ্ছি। আমি একটা জামা নিলাম। দেখুন, এই জামার হাত ছোট, এই জামাটার হাত খুবই ছোট, অতটুকু পর্যন্ত এই জামাটার হাত। এটা লং ড্রেসের হাতটা খুবই ছোট। এখন আমি এই ডিজাইনটা বানালাম, এটাকে আমি এখানে বসিয়ে দিব। ডাবল চেইন আর হচ্ছে শেল স্টিচ। আর একটু কাছের থেকে দেখাই। ডাবল চেইন আর হচ্ছে শেল স্টিচ। দেখুন, উল্টো দিকটা এমন দেখা যাবে আর ভালো দিকটা এভাবে দেখা যাবে। তো এরকম করলে এটা হাতের দিকটা ছোট হবে না, বা কোমরের দিকে ছোট হবে না, বা নিচের অংশে যদি আপনার ছোট হয় জামা, তাহলে এভাবে লেস লাগিয়ে আমরা বাড়াতে পারবো। এখন আমি কিভাবে এটাকে আমি এক পাশে রেখে দিয়ে, দেখুন এখানে আমি এখানে চেইন বানিয়ে নিয়েছি। এখানে আমি শুধু চেইন বানিয়ে নিয়েছি। তো এটাকে আমি প্রথম থেকে আমি আপনাদেরকে দেখাই। আর লাগবে আমাদের এটা হচ্ছে 4 mm হুক এটা। তো আমি এখানে অরেঞ্জ কালার ইয়ার্নটা নিয়ে দেখেন চেইন বানাবো, শুধু চেইন বানাবো। এখানে আমি কোনো মাপ নিব না। এক একজনের বডি সাইজ এক এক রকম। আপনারা জাস্ট যেই জামাটাতে লেন্থ বাড়াতে চাচ্ছেন ওই জামাটা বসিয়ে চেইনটা করে নেবেন, তারপর ডিজাইনটা করবেন। দেখুন, চেইনটা এরকম হবে। এই চেইনটা প্রথমে এই চেইনটা করব। তো এখন আমি চেইনটা বানালাম। চেইনটা বানিয়ে এখন আমরা ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করতে হলে প্রথমে হুকের মাথায় একটা ইয়ার্ন থাকবে, তারপর আরেকটাকে নিব, নিয়ে সেকেন্ড যেই
চেইনটা আমরা দেখছি। এই চেইনের থেকে একটা ইয়ার্ন বা লুপকে টেনে নিব, নিয়ে এইভাবে দুইবার করে নিব আমরা। আমি আবার দেখাচ্ছি। একটা ইয়ার্ন আগে থেকে থাকবে, আরেকটা নিলাম, চেইনের মধ্যে দিয়ে আরেকটা ইয়ার্নকে নিলাম, তিনটা হলো। এখন প্রথমে নিব দুইটা, তারপরে আবার দুইটা, এটাকে বলে ডাবল ক্রোশে। আবার একটা ইয়ার্নকে টেনে নিলাম, সেকেন্ড চেইনের কাছে গিয়ে একটা ইয়ার্নকে টেনে নিলাম, তিনটা হলো, আগে থেকে একটা, পরে নিলাম দুইটা, এখন আবার নিলাম দুইটা, আবার নিলাম দুইটা। এটাকে ডবল চেইন বলে ক্রোশের ভাষায়। তারপরে যাব থার্ডটাতে, দুইটা 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 করে নিয়ে নিলাম। তো আমি কন্টিনিউ সেম প্রসেসটা হবে। দেখুন, আপনারা যদি স্পার্কল নিতে না চান, নর্মাল কটন সুতায় নিলে হবে। কটন অনেক ভালো, অনেক দিন টেকসই, টেকে ভালো, অনেক দিন থাকে। আমার এখানে 80% কটন এই ইয়ার্নের মধ্যে, আর 20% অ্যাক্রিলিক। দেখুন, আমি আবার দেখাচ্ছি। দুইবার, এই যে এভাবে করে আমি লাস্ট পর্যন্ত সেম স্টিচটা করব। দেখুন, আমি একবার এন্ডে চলে এসেছি। তো আমি এন্ডে কিভাবে আসলাম আমি আবার ব্যাগে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমটা তো দেখালাম, লাস্টটা দেখাচ্ছি। এই যে আমাদের এখানে দুইটা চেইন দেখা যাচ্ছে। তো লাস্টের দিকে এসেও ফার্স্ট যেভাবে আমি ডাবল চেইন নিয়েছি সেভাবে তিনটা ইয়ার্ন নিলাম হুকের মধ্যে, নিয়ে প্রথম দুইটা, তারপরে দুইটা। আবার দেখুন, প্রথমে দুইটা, তারপরে দুইটা। এই যে এই ডাবল চেইনটা আমরা এখন করলাম। এখন করব এই ডিজাইনটা। এই ডিজাইনটা করতে হলে প্রথমে আমরা তিনটা চেইন নিব, 1 2 3। তিনটা চেইন নিয়ে এখন আমরা তিনটা চেইন নিব না, আমরা সিঙ্গেল চেইন করতে হবে আমাদেরকে। এভাবে একটা চেইন নিয়ে এটাকে উল্টো দিকে নিয়ে আসব। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। প্রত্যেকটা চেইনের থেকে সিঙ্গেল চেইন নিব, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার। এই পুরোটা আমি এভাবে, পুরোটাতে আমি সিঙ্গেল চেইনটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত। সিঙ্গেল চেইনটা করে তারপর আমি ডিজাইনটাতে যাব। শেল স্টিচ।
শেষের দিকে চলে আসলাম। শেল স্টিচটা এখন শুরু করব। চেইন 1, চেইন 2, চেইন 3, তারপর এটাকে সামনের দিকে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন একটা ডাবল ক্রোশে, দুইটা ডাবল ক্রোশে, তিনটা ডাবল ক্রোশে, চারটা ডাবল ক্রোশে, পাঁচটা ডাবল ক্রোশে, ছয়টা, সাতটা ডাবল ক্রোশে করলাম। সাতটা ডাবল ক্রোশে করে এখন এটাকে সিঙ্গেল বা ক্লোজ স্টিচ দিয়ে ক্লোজ করে দিব, সিকিউর করে দিব। এখন যেখান থেকে যে চেইনের উপরে ক্লোজ করেছি ওই চেইনের উপর আবার 3 চেইন করব। 3 চেইন করে এখান থেকে আবার 7টা ডাবল চেইন টানবো সেম চেইনের থেকে। দেখুন, সেম চেইনের থেকে 7টা ডাবল চেইন টানবো। 3টা হলো, 4টা, 5টা, 6টা, 7টা। তারপর আবার আমরা এটাকে সিকিউর করে দিব ক্লোজ স্টিচ দিয়ে। তারপর এখান থেকে আবার আমরা 3 চেইন করব। 3 চেইন করে সেম আবার 7 ডাবল ক্রোশে, 7 ডাবল ক্রোশে, 7 ডাবল ক্রোশে, যতটুকু পর্যন্ত হাতের রাউন্ড বাড়াতে লাগবে, লেন্থ বাড়াতে লাগবে, অতটুকু পর্যন্ত আমরা ডিজাইনটা করব। এই যে দেখুন, এই যে আমাদের ডিজাইনটা এরকম হবে। এখানে যেমন আমরা করেছি, আমাদের হাতের মাপ যতটুকু অতটুকু পর্যন্ত আমরা নিয়েছি। সবাই ভালো থাকুন, ফি আমানিল্লাহ। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ, আশা রাখি। আর আমার চ্যানেলে আরও ভিডিও আছে, প্লিজ দেখবেন। যদি উপকার হয় আলহামদুলিল্লাহ, আপনাদের ভালো লাগাই, আপনাদের উপকারের জন্যই চেষ্টা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।